এই জন্য আমরা 1 নাম্বার নিয়তকে সহি করে নিব। বুখারী শরীফের 1 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তোমার নিয়তকে কাটি করো, সকল জিনিস তোমার জন্য সহজ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নিয়তকে সহি করে নেওয়া। নিয়ত যদি সহি হয়ে যায় তোমার সব সহজ হয়ে যাবে। নিয়তের মধ্যে গলত থাকলে তোমার কোনো কিছুই হবে না। এজন্য আমরা প্রথমেই করব কি, নিয়তকে সহি করে নিব যে আমি কোরবানি দিতেছি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমি কোরবানি করতেছি একমাত্র আল্লাহর জন্য। আমি নিয়তকে সহি করে নিলাম। দুনিয়ার কাউকে দেখানোর জন্য আমি কোরবানি করি নাই, বন্ধু বান্ধবকে দেখানোর জন্য আমি কোরবানি করি নাই। অনেক বন্ধু বান্ধব আছে, অনেক বন্ধু আছে ফেসবুকের মধ্যে ছেড়ে দেয় কোরবানি কিনিয়া, আমি এই গরুটা আমি কোরবানির জন্য 10 লক্ষ টাকা দিয়া কিনলাম, এই কোরবানি আমি 20 লক্ষ টাকা দিয়া কিনলাম। এমন কিছু আছে না নাই? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমি অমুক আমি অমুক এত টাকা দামের কোরবানি করিয়া ফেসবুকের মধ্যে ছাড়িয়া দেয়। সকল মানুষ যেন দেখে আমার মতন মানুষ এত বড় একটা কোরবানি দিয়েছি। মানুষকে দেখানোই তোমার শেষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো ফায়দা পাইবা না। এই জন্য আল্লাহ তাআলা এই জন্য নিয়তকে সহি করে নেওয়া। আত্মীয় স্বজন কি বলবে না বলবে এটা আমার দেখার বিষয় না। নতুন বিয়ের জন্য আমি কোরবানি দিব না, নতুন জামাইয়ের জন্য আমি কোরবানি দিব না। এমনও তো হইতে পারে মেয়েটা বিয়া দিছি, এখন যদি কোরবানি না দিই তাহলে মেয়ের শ্বশুরে কি বলবে, মেয়ের শাশুড়ি কি বলবে, আমার জামাই কি বলবে। মাত্র কয়েকদিন আগে বিয়া করলাম কিন্তু শ্বশুরে কোরবানি দেয় না, এরপরেও বেটা যদি ঋণ ফিন করিয়া কোরবানি দেয় তাহলে তার কোরবানি হয়ে যাবে তার বেআইন বেআইকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, দুনিয়াবাসীকে খুশি করার জন্য আমি কোরবানি করব না। আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার সব খুশি হয়ে যাবে। আল্লাহ যদি রাজি হয়ে যায় আমার কপাল খুলে যাবে। আল্লাহ যদি রাজি হয়ে যায় আমার জান্নাতের দরজা খুলিয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তোমার নিয়তকে কাটি করো, কাটি করিয়া যদি তুমি আমল করো সেই আমলটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে। আর না হয় তোমার আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আমরা যারা কোরবানি করব আমরা নিয়তকে সহি করে নিব, আমাদের কোরবানি যেন একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়। 2 নাম্বার হইল টাকা লাগবে হালাল। টাকা লাগবে হালাল, এই জায়গাটার মধ্যে বড় সমস্যা। টাকা হালাল। আল্লাহর নবী বলেছেন নিয়ত যদি সহি হয়, টাকা যদি হালাল হয়, কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। হজের বেলাও আল্লাহর নবী বলেছেন তোমার নিয়ত যদি সহি হয়, টাকা যদি হালাল হয়, আর ওই যে কালো পাথরটা আছে গো, এই কালো পাথরটার মধ্যে সোমা লাগাইলে ওই কালো পাথরটা তোমার যত গুনাহ আছে সমস্ত গুনাহ ত্রৈসারাইকা দুধের মতন সাদা বানাইয়া তোমাকে বাড়িতে পাঠাইয়া দিবি। কারণ সত্য হইল 2টা। সত্য কি? 2টা সত্য। 1 নাম্বার নিয়ত লাগবে সহি, টাকা লাগবে হালাল। ঘুষের টাকা দিয়া হজ করলে হজ হবে না, চাঁদাবাজির টাকা দিয়া হজ করলে হজ হবে না, ডাকাতির টাকা দিয়া হজ করলে হজ হবে না। মানুষকে ধোঁকা দিয়া টাকা কামাই করবা, সেই টাকা দিয়া তুমি হজ যাইবা, সেই হজ আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলার দরবারে যায় যখন বলবে লাব্বাইক, আল্লাহ তাআলা বলবেন লা লাব্বাইক। ও নাফরমান, দেশে ফিরিয়া যা, আমার এটা পবিত্র ঘর। আল্লাহু আকবার।
অপবিত্রর জায়গা আমার এখানে নাই। আমার ঘর পবিত্র ঘর। আল্লাহ তাআলা পবিত্রটাকে বড় পছন্দ করেন, অপবিত্রকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সুদের টাকা দিয়া যদি কোরবানি দেই, সেই কোরবানি আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না। ঘুষের টাকা দিয়া যদি কোরবানি করি, তাহলে সেই টাকা দিয়ে কোরবানি করলে আল্লাহ তাআলার দরবারে কোরবানি পৌঁছবে না। আল্লাহ তাআলা কোরবানিকে কবুল করবেন না। চাঁদাবাজির টাকা দিয়া যদি কোরবানি করি, কোরবানি করতে পারবো, অসুবিধা নাই, কিন্তু হবে না আর কি। কোরবানি করা যাবে, কেউ তো নিষেধ করবে না। আশেপাশের লোকজনে কি নিষেধ করবে, এই বেড়া তুই সুদ খাস, কোরবানি কেন দেস? এই কথাটা কেউ বলবে? এই বাটপা তুই তো ঘুষ খাস, কোরবানি কেন দিবি? এই কথাটা কি কেউ বলবে? কেউ বলবে না। সমাজের মধ্যে কেউ বলবে না, এরকম শাসনও কেউ করবে না। কিন্তু দুনিয়ার সমস্ত মানুষকে বোঝানো যায়, সুদের টাকা দিয়া কোরবানি দেওয়া যায়, ঘুষের টাকা দিয়া কোরবানি দেওয়া যায়, চাঁদাবাজির টাকা দিয়া কোরবানি দেওয়া যায়, ধোঁকাবাজির টাকা দিয়া কোরবানি দেওয়া যায়। এটা দুনিয়ার মানুষকে বোঝানো যাবে, কিন্তু মালিককে বোঝানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? মালিক মানবে না। বাটপারি চিটারি সব দুনিয়ায় করতে পারবো, কিন্তু মালিকের সাথে এই বাটপারি চিটারি কখনো চলবে না, চলবে না। আল্লাহ তাআলা চান পবিত্রতা। এই জন্য জিন্দিগি কাটাবো, হিসাব করে কাটাবো। আমার জিন্দিগির মধ্যে যদি হারাম টাকা ঢুকিয়া যায়, তাহলে আমার সব বিনাশ হয়ে গেল। আমার হজ বিনাশ, আমার কুরবানি বিনাশ, আমার নামাজ বিনাশ, আমার রোজা বিনাশ, সব বিনাশ, সব ধ্বংস হয়ে গেল যদি আমার জিন্দিগিতে হারাম টাকা যদি ঢুকিয়া যায়। জিন্দিগি কাটাইতে পারবো, বাহাদুরি দেখাইতে পারবো। আমি ঘুষ খাইয়া 10 তলা বিল্ডিং এর মালিক হইছি, আমি সুদ খাইয়া 20 তলা বিল্ডিং এর মালিক হইছি, চাঁদাবাজি কইরা আমি 50 তলা বিল্ডিং এর মালিক হইছি। বাহাদুরি দেখানো যাবে, কিন্তু মালিকের কাছে পারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? গতকালকে একটা জানাজা ছিল দড়িকান্দি, একটা যুবক ছেলে মারা গেছে, 29 বছর বয়স। এখানেও আমাকে কথা বলার জন্য দিচ্ছেন, আমি এইভাবেই শুরু করছি, আমি কথা এইভাবেই শুরু করছি। এই যে সাদা কাপড়ের মধ্যে প্যাকেট হয়েছে, আমরাও প্যাকেট হইতে হইব কিনা? আমাদেরও প্যাকেট হওয়া লাগবে কিনা? যদি আমি সহি হই, তাহলে এই সাদা কাফনের প্যাকেট আমার জন্য বরকতময় হবে। আর না হয় যদি আমি সহি না হই, আমি যদি গলদ হই, আমি যদি চাঁদাবাজি করে থাকি, আমি যদি মানুষকে ধোঁকা দিয়া থাকি, আমি যদি মানুষকে ঠগাইয়া থাকি, আমি যদি সুদ খেয়ে থাকি, আমি যদি ঘুষ খেয়ে থাকি, আমি যদি চুরি করে থাকি, আমি যদি ডাকাতি করে থাকি, তাহলে সাদা কাপড় আমার জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? এখানে অপবিত্রই চলবে না, পবিত্র জিনিস লাগবে। আল্লাহ তাআলা চান শুধু পবিত্র জিনিসটা। আল্লাহ তাআলা অপবিত্রকে পছন্দ করেন না। এই জন্য আল্লাহর নবী বলেছেন 2টা শর্ত। 1 নাম্বার শর্ত হচ্ছে নিয়ত লাগবে সহি, 2 নাম্বার হচ্ছে টাকা লাগবে হালাল। হালাল টাকা দিয়া যদি তুমি কোরবানি দাও, সেই কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। হালালের বড় দাম, কিন্তু জগতের মধ্যে খুঁজলে হালাল পাওয়াটা বড় অসম্ভব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ, বাটপারি চলছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালালের উপরে চলার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। হারাম পথে যদি চলি, তাহলে গুরুত্বপূর্ণ ওই সময় বিষয় থেকে আমি সব বাতিল। নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয় না? নামাজ তো আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছে। হারাম উপার্জন করিয়া যদি আমি নামাজ পড়ি, এই হাজাইল ফাজাইলে হজের মধ্যে আছে, তোমার টাকা যদি হারাম থাকে, তোমার কাপড় হারাম, তোমার টাকা যদি হারাম থাকে, তুমি হজে যাইবা, যে রাস্তা দিয়ে হাইটা হাইটা তুমি হজে যাইবা, কিছু জায়গা হাইটা যাওয়া লাগে কিনা? না বাসায় বিমানাইয়ে হাঁটা লাগে না?
অটো গাড়ির মধ্যে উঠলেও কিছু জায়গা হাঁটা লাগবে, যেই রাস্তাটা হাঁটলা তোমার জন্য হারাম, যেই বাহনের মধ্যে উঠলা সেই বাহনটাও তোমার জন্য হারাম, যেই বিমানের মধ্যে উঠলা সেই বিমানও তোমার জন্য হারাম। কেন হারাম? তোমার কামাই রুজি হারাম, এই জন্য তোমার সব হারাম। নাউজুবিল্লাহ বলে। এই জন্য চিন্তা করে জিন্দেগি কাটানো। তা আমরা কোরবানি করব ইনশাল্লাহ। 1 থেকে 7 জন লাগাত কোরবানি দেওয়া যাবে, 1 থেকে 7 জন পর্যন্ত শরিক হওয়া যাবে, শেয়ার হওয়া যাবে। তবে 1 নম্বর সত্য হবে 7 জনের, আমরা যে কয়জনে কোরবানি করব 7 জনের নিয়ত সহি লাগবে, 7 জনের নিয়ত সহি লাগবে। আর 7 জনের টাকা হালাল লাগবে। 7 জনের মধ্যে 1 জনের টাকা যদি হারাম থাকে, বাকি 6 জনের কোরবানি, অর্থাৎ ওনাকে নিয়ে 7 জনের কোরবানি বাতিল, কোরবানি হবে না। 7 জনের মধ্যে 1 জনের যদি নিয়ত সহি গলত থাকে, তাহলে 7 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? 1 নম্বর সত্য হইল 7 জনের নিয়ত লাগবে সহি, যে 7 জনে আমরা কোরবানি দিব, অর্থাৎ 1-এর অধিক যাইলেই অর্থাৎ 7 জনে কোরবানি দেওয়া জায়েজ, 7 জনে কোরবানি দেওয়া জায়েজ। আর একা কোরবানি দেওয়া হচ্ছে উত্তম। দুটোটাই গ্রহণ করতে পারেন, কিন্তু একা কোরবানি দেওয়া উত্তম। সবচাইতে পবিত্র হচ্ছে, সবচাইতে ভালো হচ্ছে একা কোরবানি দেওয়া। কিন্তু পারতেছি না, আরও শেয়ার নিলাম, 2 জন নিলাম, 4 জন নিলাম, 5 জন নিলাম, 7 জন পর্যন্ত আমরা যাইতে পারবো। 7-এর উপরে যাওয়া যাবে না। কিন্তু 7 জনে যে আমি কোরবানি দিতেছি, 7 জনের নিয়ত লাগবে সহি, 7 জনের টাকা লাগবে হালাল। কোনো একজনের নিয়ত যদি গলত থাকে, কোনো একজনের টাকা যদি হারাম থাকে, তাহলে 7 জনের কোরবানি বাতিল হয়ে যাবে, কোরবানি হবে না। গোস্ত খাইতে পারবো, ঈদ চলবো, কোনো সমস্যা নেই, কিন্তু কোরবানি হবে না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার কোরবানিকে পছন্দ করলাম না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আমি তোমার তাকওয়া দেখছি, তোমার তাকওয়ার মধ্যে পচা গোবর তোমার তাকওয়া। কারণ আমরা তো আর তাকওয়া দেখি না। দুনিয়ার মানুষ কি কলিজা দেখতে পারে? কলিজা দেখতে পারে একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার তাকওয়াটা আমি তাকাইয়া দেখছি, তোমার তাকওয়ার মধ্যে গুফরে ভরা, পায়খানা প্রস্রাব বিশ্রী তোমার গুফর, তোমার কলিজা। এই জন্য তোমারটা আমি নিলাম না, আমি কাবিলেরটা নিলাম না, আমি হাবিলেরটা নিছি। সুবহানাল্লাহ বলি। হাবিল কাবিল 2 জনে কোরবানি দিছিল না? একজনেরটা আল্লাহ তাআলা নিছে, আর একজনেরটা আল্লাহ তাআলা নেন নাই। কেন? একজনের নিয়ত গলত, একজনের কোরবানি অপবিত্র, আরেকজনের কোরবানি পবিত্র। এই জন্য আল্লাহ তাআলা আর একজনেরটা নিছে, আরেকজনেরটা নেন নাই। হাবিলের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করছেন, কাবিলের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা সুন্দর ছিল, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানিকে কবুল করে নিছেন। আমাদের কোরবানিও যখন সুন্দর হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আমাদের কোরবানিকেও কবুল করে নেবেন। এই জন্য আমরা খেয়াল রাখবো, 7-এর অধিক, 7-এর উপরে যেন আমাদের নাম না যায়। আমরা যদি শেয়ারে যদি কোরবানি করি, তাহলে 7-এর উপরে যেন নাম না হয়। কারণ আমরা এটার মধ্যে অনেক সময় মানুষকে ধোঁকা দিই। 1 নাম 2 জনে চলবে না। আমরা অনেক সময় দেখা যায়, গত বছরও এরকম হয়েছে, এর আগের বছরও এরকম হয়েছে, 1 নাম 2 জনে দেয়। 1 নাম যদি 2 জনে দেয়, তাহলে বাকি যে কয়জন শরিক থাকবে সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। আমরা এই দিক দিয়ে খেয়াল রাখবো, যখন কোরবানি শরিক নিব, তাকে আমরা যাচাই করে নিব, মানুষটা সহি আছে কিনা, মানুষটা ঠিক আছে কিনা, সব সাইড ঠিক আছে কিনা। এই সাইডগুলা ঠিক রাখিয়া এরপরে আমরা তাকে শেয়ার নেব। কিন্তু এখন তো পারা যায় না, একদম সবাই তো রাগ হইব, এখন হয় না। আপন ভাইরে কেমনে বাদ দেব, বন্ধু বান্ধব কেমনে বাদ দেব? বাদ না দিয়া কি করব? হের টাকা হারাম আছে, তাহক সুদ খায়, ঘুষ খায়, অসুবিধা কি? কোরবানির সময় কোরবানি দেলাইছি, কিন্তু কোরবানি হবে না। এখানে একটু যাচাই করার দরকার। ভালো এবং মন্দ জিনিসটা আমরা যাচাই করে নেবেন না। এত দামি একটা জিনিস কোরবানি, আল্লাহ তাআলার পবিত্র জিনিস, এই জিনিসটা একটু যাচাই করে নেবেন না। আমি কার সাথে কোরবানি করলে আমার কলিজার সাথে তার কলিজাটা মিলবে, কার কলিজার সাথে আমার কলিজাটা মিলবে, কার অন্তরের সাথে আমার অন্তরটা মিলবে, তাকে নিয়ে আমি শেয়ারে কোরবানি করব। আর যদি মিল না পড়ে,
তাহলে আমার কোরবানি হবে না। ইনশাল্লাহ এই কোরবানি সম্পর্কে মাসলা মাসাইল সম্পর্কে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচাইয়া রাখে আগামী জুম্মায় আলোচনা হবে। তা আজকের জুম্মায় আলোচনা হচ্ছে 1 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের, যুবক ভাইয়ারাও খেয়াল রাখবেন, 1 নম্বর আমল হচ্ছে 1 থেকে 9টা রোজা রাখা। 1 নম্বর আমল কি? 1 নম্বর আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। 1 নম্বর আমল হচ্ছে 1 থেকে 9টি রোজা রাখা। 2 নম্বর আমল হচ্ছে হাতে পায়ের নখ না কাটা, চুলদাড়ি না কাটা। এই 9 দিনের ভিতরে আমরা হাতে পায়ের নখ কাটবো না, মাথার চুল কাটবো না, মুছ কাটবো না, একেবারে ঈদের দিন সকালবেলা কাটবো। এই আমলটা যদি করতে পারি, যেই এই আমলটা করবে তাকেই আল্লাহ তাআলা কুরবানি করার সব তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করা তৌফিক দান করুক, আমিন।